আমাদের অনেক মুসলমান ভাইয়েরা এবং বোনেরা বলে থাকে, বা আমাদের মধ্যেই অনেকের ভেতরে এমন এমন প্রশ্ন থাকে যে হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই, সুতরাং মদিনায় যাওয়া না যাওয়া দ্যাট ইজ নট ম্যাটার। আমি হজে গেলাম, হজ আদায় করলাম, হজ হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ থেকে রাসূল কখনো বাদ দেয়া যাবে? কোরআন থেকে হাদিস কখনো বাদ দেয়া যাবে? বুঝে শুনে জবাব দেবেন কিন্তু। মাহবুব থেকে হাবিবকে কখনো ডিলিট করা যাবে? প্যারে হাজিরিন, আওয়াজ দিয়ে বলেন, তাহলে মক্কা থেকে কখনো মদিনাকে আলাদা করা যেতে পারে? যখন কোনো বান্দা হজ করতে গিয়ে এমনটা চিন্তা করবে যে মদিনা ডাজন্ট ম্যাটার, তখন কি হবে জানেন? ওই ব্যক্তি যেন মক্কার সাথে কম্পেয়ার করতে গিয়ে মদিনারে বাদ দিয়ে দিল। মদিনার মধ্যে কে আছে? হাবিবে কেবরিয়া নবী দু জাহা, সুবহানাল্লাহ। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই ভূমিকে বাদ দেয়া হয়, ওই বান্দাটার বান্দার কাতারে থাকে না, বেয়াদবের কাতারে চলে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আপনি যেই মতবাদের হন, অনুরোধ থাকবে আমার ভাই, আপনার কল্যাণে আমি বলছি, আপনি আমার ভাই। কিয়ামতের মাঠে আমি দাঁড়ালে আমাকে জিজ্ঞেস করবে, তুমি যে খতিব ছিলা, তোমার সামনে তোমার আল্লাহর বান্দারা ছিল, তোমার ভাইয়েরা ছিল, তাদের কল্যাণে কোন কোন কথাটা তুমি বলেছো? জিজ্ঞেস করবে কি করবে না? প্যারে হাজিরিন, ওই ফিলিংস থেকে বলছি, ওই ইন্টেনশন থেকে বলছি। এমন কোনো চিন্তাধারা যদি কারো মধ্যে থাকে, কেউ যদি প্রচার করে বা কেউ যদি আপনাকে বোঝায়, গ্রহণ করা যাবে? যেখানে রাসূল বা রাসূলের মদিনা নাই, সেখানে মক্কা বা মক্কার রবও থাকতে পারে। দেখেন, মদিনার কিছু কথা বলি। আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তোমার মক্কার মধ্যে তুমি অনেক বরকত দিয়েছো, সুবহানাল্লাহ। মাওলা গো, যতগুলো বরকত দিয়েছো তার চেয়ে বেশি বরকত তুমি আমার মদিনায় দান করে দাও। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। জবাব দিন বুঝে শুনে, ওই মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইবারত বলছি না, অনুবাদ বলে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, যেই ব্যক্তি হজের সকল হুকুম আহকাম পালন করে ফেলেছে, হজ আদায় হয়ে গিয়েছে, মারহাবা। যেই আমার উম্মত হজ আদায় করলো, সমস্ত নাফরমানি থেকে বেরিয়ে আসলো এবং আমি নবীর রওজায় এসে আমাকে জিয়ারত করলো, সে যেন রওজা জিয়ারত করে নাই, আমি জীবিত অবস্থায় আমার সাথে মোলাকাত করলে যেইভাবে দেখা হতো, আমার ওই উম্মত যেন আমার সাথে ওইভাবেই দেখা করে গেল। শুধুমাত্র তাই নয়, আমি নবী বলে দিয়ে গেলাম, কিয়ামতের মাঠে যখন আমি দাঁড়াবো, ওই সময় আমি নবীর পাশে যেই সমস্ত আমার প্রিয় উম্মতরা থাকবে, আমার প্রিয় উম্মতরা যারা আমার পাশে থাকবে, আল্লাহর প্রিয় বান্দারা, আমার ওই উম্মত, আমার রওজা জিয়ারতকারী উম্মতগুলোও আমার ওই সাথে আমার পাশে কিয়ামতের মাঠে থাকবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবং নবী এটাও বলছেন, যে এই ব্যক্তি আমার রওজা জিয়ারত করে ফেলবে, কোনো কথা নাই, আমি তার অন্য কিছু দেখব না, শুধুমাত্র একটি বিষয় নোট করব, সে আমার রওজা জিয়ারত করেছে কি করেনি। যদি করে থাকে, তাহলে তাকে শাফাআত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠানোর দায়িত্বটা আমি নবী নিজে আমার উপর কর্তব্য হিসেবে গ্রহণ করে নেব। প্যারে হাজিরিন, ওই জিয়ারত আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? ধরেন আপনার পাশে কোনো একজন আল্লাহর রাসূলের রওজা আছে, কোনো একজন আল্লাহর রাসূলের সমাধিস্থ আছে, আপনি কি যাবেন না? দোয়া আনতে যাবেন না? নবী রাসূলগণ কখনোই মৃত হয় না, তারা জীবিত হয় এবং তারা দোয়া দেয়, তাদের দোয়ায় আমাদের তাকদীর, ঈমান, আমল, আখলাক সব কিছু ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সেই জায়গায় সাইয়্যিদুল আম্বিয়া আমার নবীর সম্মান কি কম না বেশি? বুঝে জবাব দিন না, কম না বেশি? যেই যেই সম্মানিত আয়াতগুলো সমস্ত নবী রাসূলদেরকে ধন্য করেছে, সম্মানিত করেছে, প্রেস্টিজিয়াস বানিয়েছে, ওই সমস্ত আয়াতের চেয়ে হাজার গুণ, কোটি গুণ বড় বড় সম্মানিত আয়াত আল্লাহ তাআলা কারোর জন্য পাঠান নাই, শুধু আমার রাসূলের জন্য নাজিল করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? নবী, কোন নবীর জন্য আমি এই আয়াত নাজিল করি নাই। তাফসীরে এসেছে, মাওলা বলছেন তার হাবিবকে, হাবিবুল্লাহ, আমার নবী গো, এই আয়াতটা আমি আল্লাহ আপনাকে দিছি। কেন? বোঝানোর জন্য, যেইখানে আমার সমস্ত ওলিদের সম্মান শেষ, নবীদের সম্মান শেষ, রাসূলের সম্মান শেষ, ফেরেশতাদের সম্মান শেষ, মাহবুব আমি তার থেকে আরো উপরে আপনার সম্মানকে বুলন্দিত করে দিয়েছি। ওই নবীর কাছে যাবেন না, কার কাছে যাবেন? ওই নবী আমাদের ঈমান,
ওই নবী আমাদের ভালোবাসা।